এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায়, এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নাই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা, প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ইমানদার, ইমান নিলাম, আমি ইমান দিছি বান্দা,
আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান। ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই ৭২ বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয় আমি ওটা বলবো না, পড়ব না। বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লায় গেছি। 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন ৭২ বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বাস যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না। আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো। ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদুগা খাওয়াইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতেন না? কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেনও না, টেহাইডি এইটান বুঝতেনও না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ,
আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে, তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরও টাকা ছিল, তো এগুলো ওই আর একটু সাফাসাফি করলে আরও দেয়, আরও কিছু দেয়, না মানলে আরও দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়া লাইছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়া লাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল, বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7,000 ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মোমেন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না, এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি না। আসমানের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য, ইন্তেজাম করতে পারা এটাও সৌভাগ্য। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, দয়া, তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকেন, তিনি যাকে ইচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি মক্কা মদিনা না, অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছে। হযরতে সালমান, ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য, তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে, উনি কালেমাওয়ালা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানে, আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না, উনি দাউস গোত্র, এটা অনেক দূরের, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জেহেলের বাড়ি।
জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল না। নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে এতে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগায়? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করে। এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবে, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, সাপ বিচ্ছু, কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সব সময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করেন, দয়া করেন, আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায়, এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের মুশরিক বেঈমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ইমানদারের। পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো
তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো, ওগুলোর বিনিময়ে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন, জান্নাতীকে বলবে, বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়? জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়। এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামের বিনিময়, আমার বন্দিগির বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মোমেনের জন্য, পরকাল শুধুই ইমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না। কত ছেলে দেখেন না, চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে না, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে, কিছুই জানে না। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চায় তাই করে, যা মন চায় তাই। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর, এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হলো। আজ আমি জান্নাতে ঢুকলাম, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, এই জন্য বললাম নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কিনা। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়? এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই, যখন যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোরগুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি কাটায়।
এই হারামখোরগুলো যে জীবন কাটায়, এটা জানোয়ারের জীবন কাটায়। কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাঁফায়, জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এ কুকুরের স্বভাব। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম, যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না, তো জানোয়ার কে? সে জানোয়ার না, তো জানোয়ারটা কে? তাইলে বলে ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কন কি কয়। এজন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নাই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সব কিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন, এক নজরে মোবাইলের দিকে তাকায় রয়েছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে হালাল। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার কি, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবনে এটা 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটার উপর। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। কই তার বাপ কেডা, তার মা কি, কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন, তুমি মানুষের বাচ্চা হইলা কেন। তার মা একটাবার বলে না, মায়ে কেমন, সন্তানেই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস লাগে। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান
এত পাষাণ হইল কেমন? বাপে কেমন, সন্তানেই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করেন, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুত জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখতেছে। ছি 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 ছি, কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে? আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন? আরে এইটা তো আগে বুঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া এডি বাদ দে বেড়া, থো বেড়া এডি পরের কথা বেড়া। আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বুঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি? তোর ব্যবসা দিয়ে আমি করবো কি? তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা? তুই তো হারাম কর, তুই তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ, এ কেমন অভিভাবক, এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা। আগে ছেলের সাথে এই বুঝাপড়া করেন, তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলা। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। এ ছোটরাও, বড়রাও, মাঝ বয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড়, জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম, তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি, এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার